সুপ্রভাত সবাইকে। সুন্দরবন ভিলেজ লাইফস্টাইলে সবাইকে অনেক অনেক স্বাগত। সকালবেলায় দেখো কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে, তার জন্য রাস্তায় কিন্তু জল দাঁড়িয়ে গেছে আর ঠাকুরদা ঠাম্মা গরুর দুধ দোয়াচ্ছে। ভাবলাম এটা তোমাদের সাথে শেয়ার করি। গত কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে, কিন্তু আজকে না ঝাঁ চকচকে রোদ্দুর উঠেছে, সাথে সেই রকমই গরম। ও বাবালি 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 বাবালি। জানো তো, ভিডিওতে ভয়েস দিতে না আমার একদমই ভালো লাগে না। যেমন প্রাকৃতিকের শব্দ একদম ন্যাচার, সেই রকমই শুনলে হয়তো তোমাদের বেশি ভালো লাগবে। কিন্তু কি বলো তো, মাঝে মধ্যে না কিছু জিনিস ব্যাখ্যা না করলে তোমরা বুঝতে পারবে না, তার জন্যই কিন্তু ভয়েস দিচ্ছি। আর এই ছাগল ছানাগুলো দেখো কি কিউট কিউট দেখতে। ওরা ওদের মায়ের সাথে রাস্তার উপরে শুয়েছিল, আমি একটুখানি ভিডিও করতে গিয়েছিলাম। ওরা উঠে এখন পালাচ্ছে, আমাকে তেমন খুব একটা ভালো করে চেনে না তো, তার জন্য। ধরবো? পালাচ্ছে। আয় 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 আয়। আজকে আমাদের রান্না হবে একদম খোলা আকাশের নিচে, কারণ কিছুদিন ধরে আমাদের রান্নাঘরে কাজ চলছে, তার জন্য। আর এখানে রোদ্দুর খুবই আসে। আর আমার মেশো মাছ ধরে নিয়ে এসেছে পুকুর থেকে, দেখো মটি মাছ। আর মাছ ধরার পরে মেশো এখন পুকুরে জাল ধুচ্ছে, কারণ মেশোর না প্রচুর পরিমাণে জাল যত্ন করে। আর জাল যত্ন করাই দরকার, কারণ একটা জাল বুনতে অনেকটা সময় লাগে আর অনেকটা কষ্টও হয়। মাছ ধরা কমপ্লিট আর জাল ধোয়াও হয়ে গিয়েছিল, কিন্তু তারপর আমি মেশোকে বললাম, মেশো আমি চারাপোনা মাছ খাবো। মেশো আবার আমার জন্য ফিরে কিন্তু জাল ফেলতে গিয়েছে আর একটা চারাপোনা মাছ ধরে নিয়ে এসেছে। হুম। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এখানে কি পরিমাণে রোদ্দুর আর কি পরিমাণে গরম। তারপরেও মা এখানে বসে রান্না করছে, কারণ কিছু করার নেই। আর এরকমই রোদ্দুর গরমে মা প্রায় সময় কাজ করে আর রান্না করে, তো এটা আমার মার কাছে কোনো ব্যাপারই নয়। প্রচণ্ড গরম আর রোদ্দুর, কিছুক্ষণ পরে মেঘ কালো করে এলো, বৃষ্টি। আর মা এখন ছাতা মাথায় দিয়ে রান্না করছে। হ্যাঁ, জল না ভিজে যাবে।